মেসেজের নোটিফিকেশন এলো। মেসেজে লেখা, আমি বাড়ি ফিরি, তারপর তোর ভালোবাসা বের করছি। টুসু অবাক হয়ে ফটাফট জবাব দিল, আমি কি করেছি? বিবেক ভাই ফিরতি মেসেজ পাঠালো, আইডিতে এসব কী লিখেছিস? এসবের মানে কি? টুসু থমকে গেল। পার্সোনাল কথা সে কেন বিবেক ভাইকে বলবে? ফেসবুক আইডি তো সে খুলেছে। মজার ছলে বায়োতে লিখেছিল, আমি তোমাকে ভালোবাসি, তুমি বিষ খাইয়ে মারলেও বলবো ভালোবাসি। কিন্তু সেটাই যে আইডির নাম হয়ে যাবে তা তো স্বপ্নেও সে ভাবেনি। নিজের ভুলটা হঠাৎ বুঝতে পেরে লজ্জায় মুখ লাল হয়ে গেল। দ্রুত লিখল, আমি তো ওটা বায়োতে লিখেছিলাম, আইডির নাম কিভাবে হয়ে গেল বুঝতে পারছি না। বিবেক ভাই হঠাৎ অ্যাংরি রিয়েক্ট দিল মেসেজে, কিন্তু কিছু বলল না। টুসু বিবেক ভাইয়ের অ্যাংরি রিয়েক্ট দেখে শিউরে উঠল। ভেতরে ভেতরে গুনগুন করে বলতে লাগলো, এই রে, কেস খেয়ে গেলাম। বিকেলে বিবেক ভাই হাজির হলো মোটে একটা বাঁশের বেত হাতে। টুসু প্রথমে ভেবেছিল বিবেক ভাই নিশ্চয়ই তার টিউশনের ছাত্রছাত্রীদের জন্য এনেছে, কিন্তু ব্যাপারটা যে অন্য কিছু তা বোঝা গেল মুহূর্তেই। টুসু তখন সোফায় বসে নিজের পায়ে আলতা পড়ছিল। নতুন ফেসবুক প্রোফাইলের জন্য ছবি তুলবে বলে ভাবছিল। বিবেক ভাই এসে বেত দিয়ে প্রথমেই মারল, তারপরে আলতার শিশিটা কেড়ে নিয়ে ঢেলে দিল টুসুর মাথায়। টুসু চমকে উঠে তাকালো। মাথার চুল বেয়ে লাল রং গড়িয়ে পড়ছে। বাড়ির সবাই হাঁ করে তাকিয়ে রইল। টুসুর চোখে রাগে, দুঃখে, অপমানে কান্না জমে উঠল। এত জোরে কেউ বেত দিয়ে বাড়ি মারে? কিন্তু বিবেক ভাই একটুও দুঃখিত হলো না, বরং ভরাট গলায় ধমকে বলল, তোর আবেগে হাত দিল কে? আইডিতে ওটা কি নাম দিয়েছিস? টুসু চোখ গোল গোল করে তাকিয়ে বলল, আমি তো নাম চেঞ্জ করে দিয়েছি, এখন দেখো। বিবেক ভাই পকেট থেকে ফোন বের করে টুসুর আইডি খুলল। টুসুর আইডি নতুন নাম, ডুবে ডুবে ভালোবাসি, ভালোবেসে গেলাম ফাঁসি। নতুন নাম দেখে তার চোয়াল পুনরায় শক্ত হয়ে গেল। মুখে কোনো কথা নেই, রাগে নাকের পাটা ফুলতে শুরু করলো। টুসু তখনও বুঝতে পারছে না তার ফেসবুকের নাম কি দিয়ে বাদর মুখর এত মাথা ব্যথা কেন। এদিকে বিবেক ভাইয়ের মা এসে রুমাল দিয়ে টুসুর মাথা মুছিয়ে দিতে দিতে বললেন, বিভু, তোর কাণ্ডজ্ঞান কবে হবে বলো তো? ওর মাথায় এভাবে আলতা ঢেলে দিলি? টুসু প্রতিবাদ করে উঠে তার জেম্মাকে বলল, আর মায়ের যে দিল সেটার বিচার কে করবে? জেম্মা বলল, সারাদিনই তো তোর মারই খাস তুই, কখন তোর মায়ের, কখনো বাপের, কখনো দিদির। ও তোর শিক্ষক হিসেবে তোকে মার দিতেই পারে। পরশুদিনও তো স্কুলে নাকি মার খেলি, প্রাইভেটে রোজ খাস। তুই মার খাস না কোন দিন? সব সময় ছেলের সাইড টেনে কথা বলা এই মহিলা টুরুস চক্ষুশূল। বিবেক, এই শোন, আইডির নামটা পাল্টা। টুসু বিবেক ভাইয়ের কথায় ঘাড় ফিরিয়ে তাকালো, ব্যথায় কাঁধে চেপে ধরে বলল, 60 দিন পর পাল্টানো যাবে। বিবেকের ভ্রু কুঁচকে গেল। আজ কিভাবে পাল্টেছিস? কিভাবে পেরেছি তা জানি না। বিবেক হুমকি দিয়ে বলল, তোকে 2 দিন সময় দিলাম, তার মধ্যে আইডির নাম পাল্টা, নইলে আইডি হ্যাক করে উড়িয়ে দেব আমি। টুসু জেদ দেখিয়ে বলল, আপনি কি আমার আইডি হ্যাক করার? বিবেক ভাইয়ের চোখের রং পাল্টে গেল। ঠোঁট কামড়ে ধরে বলল, আমি কে তুই দেখতে চাস? টুসু সোফা থেকে নেমে দৌড়ে ঘরে চলে গেল। ঘরে যাওয়ার পথে মা টুসুকে থামিয়ে চোখ কপালে তুলে বলল, মাথায় এসব কী রে টুসু? টুসু বিরক্তির মুখে মাকে পাশ কাটিয়ে গেল। আলতা পরা পায়ের ছবি তুলে প্রোফাইল পিকচার দিল। বেশ ভালো ছবি উঠেছে। কাল রাত 55 জন টুসুর ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেছে।
তাদের প্রায় সবারই টুসুর ছবিতে কমেন্ট করেছে ওয়াও নাইস।